পুজো হয়ে গেল বন্ধুরা, এসে একদম পুজোতে চলে এসেছি কালী মন্দিরে। মায়ের বসেছিল পুজোতে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে অনেকটা ভালো আছি। ভিডিওর শুরুতেই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমার গোপু সোনা কীভাবে স্নান করছে। তো গোপু সোনাকে স্নান করানোর ভিডিও আমি এর আগে অনেকবার দেখিয়েছি, তাও আমার মন চাইলো যে তোমাদের সাথে আমার গোপু সোনাকে একবার শেয়ার করি, মানে আমার গোপু সোনা কীভাবে স্নান করে, কীভাবে গা মুছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো সেই জন্যই ভিডিওটা নিয়ে চলে এসেছি। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা একদম কেউ স্কিপ করো না। আজকের ভিডিওতে অনেক কিছু থাকছে, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। গোপু সোনার স্নান করানো, গোপু সোনার শৃঙ্গার করা সব তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। কেমন লাগছে আমার গোপু সোনাকে তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর আজকে আমার গোপু সোনার খাবারে কি আছে বলো তো বন্ধুরা? শুধু জল আর বাতাসা। আজকে আমার গোপু সোনা এটাই খাবে, কারণ আজকে আমি বাড়িতে থাকছি না, ডিউটিও যাচ্ছি না, আমি যাচ্ছি একটা জায়গা। তো চলো সেই জায়গাটা কোথায় সেটা তোমরা তো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখতে পাবে। তো এখন তোমাদেরকে বলছি না, তবে এটা জানবে যে যে জায়গাটায় আমি যাচ্ছি সেটা কিন্তু আমার মা মারা যাবার পর এই প্রথম আমি যাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি তো গোপু সোনাকে স্নান করিয়ে শৃঙ্গার করিয়ে খাবার দিয়ে বাড়ির সব কাজ করে রান্না বান্না করে তারপর বেরিয়ে গেছি, একটা মাংসের দোকানে চলে এসেছি। এখানে মাংস কিনছি একটু, তো তোমরা তো দেখতেই পাচ্ছ মাংসের দোকানে দাঁড়িয়ে আছি। তারপরে আমার কর্তামশাইয়ের গাড়িতে বসে পড়েছি। আমার ড্রাইভার বলো, আমার বন্ধু বলো, আমার বর বলো, তো যাই হোক বসে পড়েছি। আর যেখানে যাচ্ছি সেইখানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো বাইকে বসে, মানে স্কুটিতে বসে খুব সুন্দর একটা পরিবেশ লাগছে। রোদ গরম আছে ঠিকই, কিন্তু এই যে চারপাশের মনোরম দৃশ্যটা দেখে দেখে যাওয়া সেটা খুবই ভালো লাগে। আর লং ড্রাইভ তো আমার খুবই ভালো লাগে। ओम गुरुगाय नमो गुरुगाय गुरुगाय धूपम गुरुगाय गुरुगाय यदि वंदस्तं के महाकालं गुरु सहित श्रीमो दक्षिणाधिकाय नमः। ओम नमस्ते नमस्ते हंसयुक्ता रथोपरि ब्रह्मणि उपयुक्ता कुशवारी देवी नारायण सुदे। ओम क्रीं महाकाल गुरु सहित श्रीमो दक्षिणाधिकाय नमः। नाम जयत्तं दिजामुंडे जय भूत पहाड़ी जय सर्वती देवी कालतीर्मस्तु जयंती मंगला काली भद्रकाली भवानी दुर्गा शिवा कमलते साधनसे। ओम ईश्वर वदे साजे बस दुर्गा ने चाबी लगा दे सब ले अरे किरे नहीं ला ना चलो लोग तो रोज लोग के दिन दिबे পুজো হয়ে গেল বন্ধুরা, এসে একদম পুজোতে চলে এসেছি কালী মন্দিরে। মায়ের বসেছিল পুজোতে।
তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি কোথায় এসেছি। হ্যাঁ, আমি আমার বাপের বাড়ি এসেছি। মা মারা যাওয়ার পর প্রায় 4-5 মাস পর আমি আমার বাপের বাড়ি এলাম। তো অনেকবার অনেক কিছুই প্রোগ্রাম পেরোলো বাপের বাড়িতে, তো সবাই বারবার করে ডাকছিল, কাকিমা, তারপরে এই যে ভাই, তো ভাই ডাকছিল, কাকা ডাকছিল সবাই, কিন্তু আমার নিজেরই আসতে মন চাইছিল না, মানে খুবই কষ্ট হচ্ছিল। তো দেখো, এই যে আমি এসে একটুখানি প্রসাদ খেয়ে শুয়ে পড়েছি। আর বন্ধুরা, এটা হচ্ছে আমার মায়ের রুম। তো জিনিসপত্রগুলো সেই একই রকমের সব আছে, শুধু যে মানুষটা থাকার কথা সেই মানুষটাই কিন্তু চলে গেল, অসময়ে চলে গেল, আমাদেরকে কোনো কিছু না বলে চলে গেল। মায়ের হাতের সেই ছোঁয়া এখনও এই বাড়িটাতে আছে। যাই হোক, অনেকক্ষণ ধরে শুয়ে শুয়ে ভাবছিলাম মায়ের কথা। তারপর এই যে এই পুচকুটা, মানে আমার ভাইজি, এর জন্য কোনো কিছু, মানে কেউ মন খারাপ করে বাড়িতে থাকতে পারে না। তো খুব বদমাইশ হয়েছে মেয়েটা। আর আমাদের কারোর কাছে আসতে চাইছিল না, মানে একসাথে এতগুলো পিপিদেরকে দেখে ও খুব একটুখানি ভয় পেয়ে যাচ্ছিল। তবে যাই হোক, খুব ভালো হয়েছে মেয়েটা, আমার ভাইয়ের মেয়ে এটা। তো আজকে আমরা সবাই একসাথে এখানে উপস্থিত হয়েছি, কোনো প্রোগ্রাম নয়, এমনি এমনি এসেছি সবাই। আমি চলে যাব একটু পরে খাওয়া দাওয়া করে, আর দিদিরা যাবে, দিদিরাও বিকেলবেলায় যাবে। এখানে দেখো রিমঝিমও এসেছে। তো সবাই মিলে একটুখানি মেয়েটাকে নিয়ে মজা করছি। আর যে মটনটা কিনলাম সেটা ভাই রান্না করছে, ভাই খুব ভালো রান্না করে। তো দেখো, আর এখানে আমার মেজদি দেখো, ওকে নিয়ে চলে যাচ্ছে। আমাদের বাড়িতে কিছু দেখতে পাওয়া না পাও, অনেকগুলো কিন্তু বেড়াল দেখতে পাবে। এই যে যখনই ক্যামেরাটা নিয়ে আসছি, সব বেড়ালগুলো দৌড়ে পালিয়ে যাচ্ছে। তো এখন একসাথে 6টা মতো বেড়াল ছিল এখানে, তো সেই ভিডিওটা আমার করা হয়নি। তো এই যে পুচকু বেড়ালটাকে দেখে আমি চলে এসেছি ভিডিও বানাতে। আর বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে দিই, আমার শরীরটা খুবই খারাপ, তাও আমি আজকে এসেছি, যেহেতু আমি বলে দিয়েছিলাম দিদিদেরকে যে আমি আজকে আসবো, নাহলে ওরা খুব কষ্ট পেত যে আমি আসবো না বললে। সেজন্য, আর পুজোটাও আমার করানো খুবই দরকার ছিল, সেজন্য আমি আজকে এসেছি। তো আমি এসে থেকে কিচ্ছু খাইনি, একটুখানি প্রসাদ খেয়েছি আর ঘুগনি খেলাম একটুখানি। তো তারপরে কাকিমা দিচ্ছিল, মুড়ি দিচ্ছিল, ঘুগনি, মিষ্টি, আম, শশা সব দিচ্ছিল। আমি খাইনি কিছু, বললাম একবারে খেয়ে যাব। আর এই দেখো, আমার ভাইজি আম খেতে খুব ভালোবাসে, খুব একটা পুরো আম ওকে দিয়ে দাও, একদম প্রায় আটি চুষে সাদা করে দেবে। তো এমন আম খেতে ভালোবাসে, মানে আমার মতোই হয়েছে, আমিও আম খেতে খুব ভালোবাসি। তো বসে বসে দেখো আম খাচ্ছে। আর যখনই বলছি আয় তোকে আম কেটে দেবো, তখনই আমাদের সাথে ভাব ওর, তাছাড়া আমাদের সাথে আর ভাব নেই। এখন আম খাচ্ছে বলে একটু শান্ত হয়ে কিন্তু বসে আছে দেখো। এই সময় ছোট ছোট মুভমেন্টগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে ওর। তো এই যে দেখছো, একটু আগে করলো বাই বাই, তারপরে আমাদেরকে হামি দিচ্ছে যখনই বলছি আম কেটে দেবো। তারপর দেখো ওর মা হ্যালো বলছে, তো হাতটা বাড়িয়ে দিচ্ছে। ছোটো ছোটো মুভমেন্টগুলো কিন্তু ভালো লাগে দেখতে। তো দেখো, ভাই তো রান্না করছিল, ভাইয়ের হাতের মটন রান্না তো হয়ে গেছে। ভাই খুব সুন্দরভাবে রান্নাটা করে, আর যখন মা বেঁচে ছিলেন তখনও কিন্তু ভাই রান্না করতো মটনটা। আর এত সুন্দর বাটির মধ্যে ভাগ করে দেয়, সেটাও তোমরা মানে দেখতে পাবে, কিন্তু আমার আজকের এই ভিডিওতে আমি কিন্তু সেটা ক্যাপচার করে রাখিনি। তো যাই হোক, দেখো তারপর আমরা সবাই খেতে বসে গেছি। তো পাতার মাধ্যমে আজকে খাচ্ছি। তো আমাদের বাড়িতে সবসময় পাতা অ্যাভেলেবেল থাকে। আসলে কি বলো তো, আমরা অনেকগুলো বোন, তাদের ছেলে মেয়ে, তারপরে বর সবাই আছে, যখন আসে তখন অনেক কিন্তু মানে থালা প্রয়োজন হয়। তাই আমার মা বলেছিল যে সবাই পাতায় মানে খেয়ে নিক। তো সেই থেকে একটা হয়ে গেছে, যখনই কোনো প্রোগ্রামে আমরা সবাই আসি পাতাতে খাই, আর যারা জামাই তাদেরকে থালাতেই দেওয়া হয়, কিন্তু আমি আমার বরকে আজকে বললাম পাতাতেই দিতে। তো আমাদের সাথে সবাই একসাথে বসে আনন্দ করে খাবে।
আর ওখানে সবাই ওরা খাচ্ছে, ওরা সব মটন দিয়ে খাচ্ছে, আর আমি মঙ্গলবার খাই না বলে আমি কিন্তু এক পাশে বসে নিরামিষ খাবার খেলাম। বিকেলের দিকে দেখো আমরা সবাই চা খাচ্ছি, দেখো আমার ভাইজি পিঠ চুলকে দিচ্ছে আমার। তো এই জিনিসটা ওর একটা অভ্যেস, ওকে যদি আমরা বলছি আয় তোর পিঠটা চুলকে দিই, কি সুন্দর কোলের মধ্যে শুয়ে পড়ছে, আর এই দেখো যেমনভাবে পিঠটা চুলকে দিচ্ছে সেরকমভাবে কিন্তু চুলকানি নিচ্ছে ও পিঠটা। তো খুব মানে আরাম পাচ্ছে ওর, তো সেটাও আমার সাথে করলো। তো ওকে প্রায় আজকে সবাই খুব চটকেছে আজকে। তো কোলে নিতেও খুব ভালো লাগছে আর চটকাতেও খুব ভালো লাগছে ওকে। আর দেখো ও থাকতে চাইছে না আমাদের কাছে, আর জোর করে টেনে টেনে কিন্তু ওকে নিচ্ছি আমরা সবাই। আর যখন বলছি যে বড় ঠাম কই, মানে আমার মা কই, তখন কিন্তু ঠিক ছবিটার দিকে তাকিয়ে দেখিয়ে দিচ্ছে। এদিকে দেখো বিকেলের দিকে সবাই রেডি হয়ে গেছি বাড়ি যাব বলে চাটা খেয়ে। আর এখানে বাড়িতে আমাদের ফাস্ট ফুড হচ্ছে, মানে আমার ভাই এখানে দোকান করে ফাস্ট ফুডের, সেজন্য হচ্ছে সব রকমই হয়, চপ হয়, সিঙ্গারা হয়, ভেজিটেবল চপ হয়, এখানে হয়। তো সেজন্য দেখো ভাই এখানে ভেজিটেবল চপগুলো ছেঁকে দিয়েছে, তার কারণ হলো যে আমরা সবাই চপগুলো নিয়ে যাব বাড়ি। তো ভাই মানে ভাইয়ের হাতের রান্নাও যেরকম আর সেরকম কিন্তু ফাস্টফুডও খুব ভালো করে। তো এই দোকানটাও কিছুদিন ধরেই দিচ্ছে, মানে মা বেঁচে থাকতে থাকতে দিচ্ছে দোকানটা, তো এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছে। সেজন্য বাড়িতে একটুখানি সবার পরিশ্রম হয়, বাড়িতে একটা যদি কোনো দোকান হয় তো সেখানে তো পরিশ্রম হবেই। তো হচ্ছে, আর দেখো ভেজে দিল, আর এদিকে দেখো আমার বর আর ভাইজি। তো আজকে এতটা পরিমাণে গরম আছে যে আমার কর্তামশাই কিন্তু গরমে প্রচুর অস্থির, আর আমাকে বাড়ি যাওয়ার জন্য বারবার কিন্তু বলছে। আর আমি বলছি যে এখানে ভেজিটেবল চপগুলো ভাইয়ের ভাজা হয়ে যাক, তারপরে নেব, তারপর যাব। আর এদিকে আমার ভাইজিকে বলছে টাটা করে দাও, আমরা বাড়ি যাচ্ছি। তো ও তো একদম কোলে মানে ক্লান্ত হয়ে গেছে, ঘুমটা ওর আজকে হয়নি, তারপর সবাই মিলে ওকে চটকেছে সেই জন্য। আর এদিকে ভাই একটা মজার কথা আমাকে বলছে তুই যে এই ভিডিওগুলো করিস তো এগুলো কি ভয়েস দিস না এই ভয়েসগুলোই রেখে দিস? তো আমি বললাম না আমি ভয়েস দিই। তো তারপরে দেখো ঘুগনিটা বসিয়ে দিল ও, আর এখানে ভেজিটেবল চপ আমরা যেগুলো নিয়ে যাব সেগুলো ভাজা হচ্ছে, কিছুটা রাখা আছে, আর এখানে দেখো সিঙ্গারা তৈরি হচ্ছে। তো কাকিমা তারপরে সবাই মানে আমার ভাইয়ের বউ ভাই সবাই লেগে পড়ে ব্যবসার মধ্যে। আমার মা যখন বেঁচে ছিলেন মাও লেগে থাকতো ব্যবসার মধ্যে। তারপর দেখো বেরিয়ে গেছি, আর এখন আমি শাড়ি পরে যাচ্ছি না, শাড়ি পরে একদিকে বসে খুবই অসুবিধা হচ্ছিলো, সেই জন্য চুড়িদার পরে বেরিয়ে গেলাম। তো মনটা খুবই খারাপ লাগছে, কারণ কারণ মা মারা যাবার এতদিন পর আমি এখানে এসেছি, তারপরে আবার যতই হোক বাপের বাড়ি, কিন্তু যেতে মনটা মানে কি বলবো, খারাপ লাগছে খুব, আর থাকতেও মন চাইছে না। এটা কি বলা যায় বলো তো বন্ধুরা, মানে আমার যেতেও মন চাইছে না আর থাকতেও মনটা এখানে টানছে না। তো যাই হোক চলে এলাম, দিদিরা ওইদিকে বেরিয়ে গেল, তো রাস্তায় এলাম। তারপর দেখো বাড়ি ফিরে আমি কিন্তু কাঁঠাল গাছে উঠে পড়েছি। এই ভিডিওটা একটু মানে ধোয়াটে এসেছে, কারণ কি বলতো তোমাদের দাদাভাই ভিডিওটা করছিল, তো তখন একটুখানি ধোয়াটে এসেছে, কারণ আলোটা ঠিকমতো বুঝতে পারেনি ও। তো আমি এখানে কাঁঠাল গাছে উঠে পড়েছি একটা টুলের মাধ্যমে। এই যে দুটো কাঁঠাল হয়েছিল আমাদের, তো খুব মানে কি বলবো বড় হয়ে গেছে, ওরা কেউ পারতে পারছিল না। তো আমি বললাম যে আমি পেরে দেবো চলো, তো সেই জন্য দেখো এমন করে আমি কাঁঠালটা পারলাম যে নিচে পড়েছে একবারে আমার কর্তামশাইয়ের ভুঁড়ির উপরে, একটা পড়েছে আর একটা নিচে পড়লো। তো যাই হোক দুটো একটু একটু করে ফেটে গেছে, যেহেতু পাকেনি এখন, আর পাকলে তো পড়ে গেলে তো আরও কিছু নেওয়া যেত না, এগুলো এবার বাড়িতে রেখে দেবো। তো এখানে একটু কাদা লেগে গেছে, মানে কুয়োর যে জলটা ওখানে যায় সেখানটাতে একটুখানি কাদা হয়ে গেছে, তো এটা একটুখানি আমি ধুয়ে দিই, তারপরে রেখে দেব। রথে যদি হয়ে যায় তো ভালো, আর না হলে তার আগে যদি পেকে যায় তো তার আগেই খেয়ে নেবে সবাই, রথের জন্য তখন কিনে আনা করাবো। তো কুয়ো থেকে জল তুলে আমি একটুখানি ধুয়ে দিচ্ছি। তো আজকের আমার এই ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবে। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর তোমাদের এরকম কাঁঠাল পাড়ার অভিজ্ঞতাটাও একটুখানি জানিও, কারণ আমি এখনও পর্যন্ত কিন্তু গাছে চড়তে পারি, গাছে চড়তে জানি আমি। তো কী হয় বলো তো বন্ধুরা, একটু যদি উঁচু গাছগুলো হয় সেগুলোতে পারি না, একটু ছোটো ছোটো গাছগুলো হলে কিন্তু আমি সেগুলোতে উঠে পারতে পারি।
আর এগুলো যেহেতু অনেক বড় বড়, খুব ভারী, খুব বড়, তো তোমাদেরকে তো আমি ভিডিওতে দেখাচ্ছি, তোমরা হয়তো ভিডিওতে এতটা বুঝতে পারছো না, এই যে দেখো সামনে থেকে দেখিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, কে কে কাঁঠাল খাবে চলে এসো। আর আজকের আমার ভিডিওটাও আমার এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই, ভালো থেকো বন্ধুরা।